বাংলাদেশের আপনাদের এই উত্তরবঙ্গের আপনাদের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তারও পতন হয়েছিল, কিন্তু তিনি পালান নাই, তিনি কারারুদ্ধ হয়েছেন, 5 বছর কারাগারে থেকেছেন, নেতা কর্মীদেরকে এতিম ফালায় দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, এরপরে তো নেতা কর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই। এবার শেখ হাসিনাকে তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষও বিবেকবান থাকেন, আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন। তবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন আবার পতিত পরাজিত স্বৈরাচারী ষড়যন্ত্রকারী শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই জন্য আমি আওয়ামী দুঃশাসনের শিকার প্রতিটি রাজনৈতিক অঙ্গনকে, মহলকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, নিজামে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, এনডিপি সহ যারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, আমাদের ভুলে গেলে চলবে না। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব, উপস্থাপন করব, যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো, মানুষের সমর্থন দিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিনদেশী চর আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে। খবরদার, সাপের লেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন, এই সাপ কিন্তু ঘুরে ছোবল মারবেই। এই শেখ হাসিনা যে বলেছিল পতনের 3 দিন আগেও শেখ হাসিনা পালায় না, বলেছিল। আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন আর ভবিষ্যতেও করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয়, আফসোস লাগে। আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন? আপনারাও তো নেত্রীর সুরে সুর মিলিয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? শেখ হাসিনা শেখ হাসিনার আগে আরো সরকারের পতন হয়েছে, আরো সরকার বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের আপনাদের এই উত্তরবঙ্গের আপনাদের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তারও পতন হয়েছিল, কিন্তু তিনি পালান নাই, তিনি কারারুদ্ধ হয়েছেন, 5 বছর কারাগারে থেকেছেন, নেতা কর্মীদেরকে এতিম ফালায় দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, এরপরে তো নেতা কর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই। এবার শেখ হাসিনাকে তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষও বিবেকবান থাকেন, আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন। এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন, আপনার রাজনৈতিক জীবনটাই ব্যর্থ। এমন কাপুরুষ, এমন ভীরু, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই। যেদিন বিদায় নিয়েছে, ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে, যে দেখে 12 পদের খাবার রান্না করা, 16 লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে। একবারও তো হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীর কথা চিন্তা করে নাই। চিন্তা করছে ওরা মরে মরুক, আমি আর আমার পোলাপান ভাগি। এরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা দলের নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের শিশাডালাই মজবুত ঐক্য ধরে রাখবো ইনশাআল্লাহ।